ওকে, তো ইউটিউবিং আসলে জিনিসটা কি? তো ইউটিউবিং থেকে আমরা বিভিন্নভাবে আয় করতে পারি। তো এখানে আমরা একটু দেখে নিই যে ইউটিউব থেকে আমরা কিভাবে আয় করতে পারি বা আর্ন করতে পারি। তো আমরা এখানে লিখে নিই আর্ন ফ্রম ইউটিউব, ওয়ে অফ আর্ন ফ্রম ইউটিউব। তো আমরা দেখে নিই কি কি ওয়েতে আমরা আর্ন করতে পারি এবং সেগুলো একটু আলোচনা করি। এখানে 6টি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছে। তো আমি প্রথম স্ট্র্যাটেজি থেকে শুরু করি। বিকাম এ ইউটিউব পার্টনার। আচ্ছা, এটা কি? আচ্ছা, এখানে বলছে যে বিকাম ইউটিউব পার্টনার। দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম ইজ হাউ রেগুলার ইউটিউবার্স গেট অ্যাক্সেস টু স্পেশাল ফিচার্স অন দ্য প্ল্যাটফর্ম। আচ্ছা, এগুলো আমাদের লাগতেছে না। এখানে বলতেছে যে প্রথমে আমরা যদি চ্যানেল চালু করি একটা, তারপরে এখানে অনেকগুলো মানে ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে রিকোয়ারমেন্ট গুলো থাকে সেগুলো যদি ফিচার মানে সেই রিকোয়ারমেন্ট গুলো যদি আমরা ফিল আপ করি তাহলে, আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আমরা চালু করি, আর তারপরে নিউ মনিটাইজেশন ফিচারের বিভিন্ন যে ইয়েগুলো থাকে মানে কনসেপ্ট গুলো থাকে, অ্যাড রেভিনিউ, ইউটিউব প্রিমিয়াম রেভিনিউ, চ্যানেল মেম্বারশিপ, মার্চেন্ডাইজ সেলস, সুপার চার্ট পেমেন্টস, ইটিসি, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ইউটিউবে একটা কি ইউটিউব পার্টনার হয়ে বা ইউটিউবে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে কি আয় করতে পারি। সাবমিট অনগোয়িং রিভিউস, বিভিন্ন রিভিউ বা ইয়েতে আমরা যদি সাবমিশন এগুলো ফিল আপ করি তাহলে আমরা কি করতে পারি, ইউটিউবে এখন কি হতে পারি, ইউটিউব পার্টনার বা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি আর কি। তারপর কি বলা হয়েছে এখানে, সেল ইউর ওন মার্চেন্ডাইজ। আমরা এখানে কি করতে পারি যে নিজের বিভিন্ন প্রোডাক্ট আমরা কি করতে পারি, সেল করতে পারি। তো সেল করার মাধ্যমে কি আমরা এখানে ইউটিউব থেকে আর্ন করতে পারি। আচ্ছা, এখানে বিস্তারিত লেখা আছে ক্রিয়েট স্পন্সর কন্টেন্ট। আচ্ছা, এই বিষয়টা অনেকটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতর পড়ে আর কি। আপনি কোনো একটা মানে সাপোজ ধরা গেল যে আপনি কেউ একটা ফোন দিল, ফোনটা ধরলাম হলো কি ওয়ালটন বা সিম্ফনি, এই জাতীয় একটা কোম্পানি আপনাকে অফার করলো। আপনার কি সাধারণত বিভিন্ন ধরনের মানে ওটা কি বলে ফোন আনবক্সিং বা ফোনের যে বিভিন্ন অনেক ভিডিও দেখি না আমরা, যে ফোন নিয়ে বিভিন্ন ডিসকাশন করি। তো দেখা যাচ্ছে যে আপনাকে এরকম একটা অফার করলো, যে অফারটা এরকম, আপনি হলো স্যামসং ফোনের একটা নতুন একটা মডেল আসছে বা ওয়ালটন ফোনের একটা নতুন একটা মডেল আসছে, মডেল নিয়ে একটু আলোচনা করবেন এবং কোথা থেকে কিনবেন সে জায়গাটা আমার দোকান বা আমার শপের নামটা একটু উল্লেখ করে দিবেন। তাহলে তার বিনিময়ে আমি আপনাকে কিছু মানে পে করব। তো এখান থেকে আমরা কি স্পন্সরশিপ নিয়ে বা অন্য কোনো একজন পার্সনের মানে কন্টেন্ট সেটা আমরা কি করতে পারি, তার জন্য একটা স্পন্সরের জন্য কি আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করে তার প্রোডাক্ট বা বিজনেসকে প্রমোট করতে পারি। তো এটা হচ্ছে ক্রিয়েট স্পন্সর কন্টেন্ট। আচ্ছা, এখানে ওগুলো ডিটেলস লেখা আছে। আর আর আছে গেট ইউর ফ্যান্স টু পে ইউর ডাইরেক্টলি। আচ্ছা, আমরা অনেকে থাকি যারা মানে মিডিয়া ইনফ্লুয়েন্সার বা বিভিন্ন ধরনের আমরা কি প্লে করি, ওই যে কি বলে ওটার, দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা জন অভিনেতা বা অ্যাক্টর বা আপনি কোনো একটা মনে করেন ব্যক্তিত্ব, আপনি কি করতে পারেন বিভিন্ন মানুষকে ইউটিউবে নিয়ে আসে তাদের থেকে কি আপনি ভিডিও বা ইয়ে মনিটাইজ করে নিতে পারেন। তো এগুলো এখানে আলোচনা করছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বেসিক ইউটিউবিং কনসেপ্ট। সেটা হচ্ছে যে কিভাবে একটা ইউটিউবের চ্যানেল খুলবো এবং কিভাবে এখানে মনিটাইজেশনটা অন করব। তো আমি যেহেতু এখানে আমি এখন অন্য একটা প্রোফাইলে যাই। আচ্ছা, এখানে আসলাম। এখানে আমি কি করব, ক্রিয়েট এ চ্যানেল। যেহেতু আমার এখানে কোনো চ্যানেল নাই, আমি এখানে একটা চ্যানেল ক্রিয়েট করব। তো ক্রিয়েট চ্যানেলে যাই, গেট স্টার্টেড কি কি লেখা আছে আমরা একটু একটু দেখে নিই। ইউজ ইউর নেম, ইউজ কাস্টম। এখানে আমি ডাইরেক্ট আমার নামে এডিট করে চলতে পারি, আবার আমি একটা নিজের নতুন নামে একটা দিতেও পারি। তো আমি যেহেতু এটা আমার পাবলিক প্রোফাইল, কোনো ইউটিউব চ্যানেল হচ্ছে না, তো আমি এখানে কি করব, নতুন একটা নাম নিব। তো নেই। তো এখানে বলছে যে ক্রিয়েট ইউর চ্যানেল নেম। এখানে কি আমরা একটা চ্যানেলের নাম দিতে পারি এবং সেটা হবে কত ক্যারেক্টারের ভিতর, 0 থেকে 100-র ভিতর। তো এই জন্য আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটে গিয়ে আমি বর্তমানে দেখবো যে কিছু ফেমাস ওয়ার্ড কি কি বা ওই রিলেভেন্ট কিওয়ার্ড গুলো আমি খুঁজে বের করবো। এটা অনেকটা হলো কিওয়ার্ড রিসার্চের মতো। আচ্ছা, আমার টার্গেটেড কান্ট্রি আমি এখানে দিতে পারি। তারপরে আরো অনেক সুযোগ সুবিধা আছে। তো আমি যেহেতু ইউনাইটেড স্টেটস আমার টার্গেট কান্ট্রি করলাম। আচ্ছা, ইন্ডিয়া আছে কি, হ্যাঁ আচ্ছা, ইন্ডিয়া নিলাম।
এখন এখানে আমি কোনো যদি একটা কিওয়ার্ড বসাই, কিওয়ার্ড বসানোর পরে আমি দেখতে পারবো যে কি কি রিলেটেড মানে আমি ফিচার এখানে পাইতে পারি, মানে কি কি কিওয়ার্ড এখন চলতেছে। তো আমি এখন দেখা যাচ্ছে এডুকেশন রিলেটেড কিছু একটা লিখবো, তো আমি এখানে এডুকেশন লিখে দিই, এডুকেশন এন্ড দেন সার্চ। এখানে আমার কি একটা মানে লিস্ট আসবে যে কোন কিওয়ার্ডটা কিরকম এখন মানে মানুষ সার্চ করে কিভাবে, সে রিলেটেড কিছু কিওয়ার্ড সাজেশনে চলে আসবে। দেখেন এখানে প্রথমে কিছু লেখা আছে, আচ্ছা আমরা মিস স্কিপ করি। ওকে, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের এডুকেশন রিলেটেড বিভিন্ন ট্যাগ লিস্ট বা কোন কিওয়ার্ডগুলো সবচেয়ে বেশি সার্চ হচ্ছে সেগুলো আসতেছে। আচ্ছা আমি অন্য কোনো একটা দিই, আমাদের যেহেতু ডিজিটাল মার্কেটিং, তাহলে ডিজিটাল মার্কেটিং কিছু একটা লিখি, ডিজিটাল মার্কেটিং। আচ্ছা এটা আসুক, ততক্ষণ আমরা এখানে একটু আমাদের ইউটিউব চ্যানেলটা একটু আগাই নিই। আচ্ছা এখানে আমাদের ইউটিউব চ্যানেলটা যেহেতু আছে, আমি এখানে আমরা ফেসবুকে যাই, আমাদের একটা পেজ আছে, আমরা পেজ থেকে আমরা কি করব, আমাদের চ্যানেলের নামটা আমি ওখান থেকে কালেক্ট করব। আচ্ছা এখানে আমরা রেখে দিচ্ছি এলইটি ডিজিটাল মার্কেটিং সলিউশন কমিউনিটি, তো এখান থেকে জাস্ট ওইটুকু নিব। এটা হচ্ছিল আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আচ্ছা আমি এখানে একটা ফিল করলাম, আর আমি এই যে কন্ডিশন আমাকে দেওয়া হয়েছে সেটার সাথে আমি রিলেট করে নিয়ে নিলাম, হ্যাঁ আমি কন্ডিশনার আছি। আমাদের চ্যানেল ক্রিয়েট হচ্ছে, আর ইউটিউবের যে প্ল্যাটফর্মে এডিটিং বা সব জাতীয় ইউটিউব রিলেটেড যা কিছু কাজ হয় সেই জিনিসটার নাম হচ্ছে হলো ইউটিউব স্টুডিও। আচ্ছা এখানে আমাদের চ্যানেল রেডি, এখন আমাকে বলতেছে যে একটা প্রোফাইল পিকচার দিতে। তো আমার প্রোফাইল পিকচার এখানে আছে হয়তো বা, আমি আমাদের একটা পেজ আছে, পেজে সার্চ দিই এলএটিভি ডিজিটাল মার্কেটিং সলিউশন, ওখান থেকে আমরা জাস্ট ওই পেজের লোগোটা নিয়ে নিব। এই তো আমরা কিভাবে একটা আমাদের ইউটিউব চ্যানেল লোগো বানাতে পারি সেটা আমরা অনেক আগে জানি, বা কিভাবে আমরা বিভিন্ন ধরনের লোগো বানাতে পারি সেটা আমরা জানি। তো আমরা সাপোজ এই লোগোটাই নিব, তাই আমি এই জিনিসটা কপি করে নিচ্ছি, আমি এটা রাখতেছি আমার ডেস্কটপে নতুন একটা ফোল্ডার, কন্ট্রোল এন, ইউটিউব। এটা হচ্ছে আমাদের যেহেতু লোগো, তো এটা লিখে নাম রেখে দিই লোগো, লোগো ডট পিএনজি। সেভ করলাম। এখন আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা কভার ফটো বা ব্যানার, এটা আমরা পরে দেখতেছি। তো আমি আমার চ্যানেলে গেলাম, আপলোড এ পিকচার, তো আমি পিকচার আপলোড করতেছি আমার ডেস্কটপে গিয়ে ইউটিউবে ক্লিক করে, এই যে ওকে আমাদের সবকিছু রেডি। এখন আমাকে বলা হয়েছে যে আমার চ্যানেল সম্পর্কে কিছু ডিসক্রিপশন লিখতে। তো আমি ডিসক্রিপশন লেখার আগে আমি এখানে কিছু কিওয়ার্ড সার্চ করতে দিয়েছিলাম। তো এখানে সবচাইতে বেশি সার্চ হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এগুলো কিওয়ার্ডগুলো দেখি আমরা, এটা এতবার সার্চ করছে। ওকে আমি এখান থেকে কিছু কিছু কিওয়ার্ড আমি কি করব, আমার সাইটে অ্যাড করব। তো তার আগে আমি বিভিন্ন জায়গা থেকে কিছু দেখে আসি, যে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন ইউটিউব চ্যানেল একটু আমি রিসার্চ করি, আদারওয়াইজ আমার চ্যানেল মানে একটা ভালো একটা আইডিয়া পাবো যে আমি অন্যান্য প্ল্যাটফর্ম থেকে যখন দেখবো। তো ডিজিটাল মার্কেটিং দেখে আমি সার্চ দিই, ডিজিটাল মার্কেটিং, আচ্ছা হাউ টু ডিজিটাল মার্কেটিং, এখানে বিভিন্ন চ্যানেল দিচ্ছে। তো আমি এই যে আইটি হাউস ডিজিটাল মার্কেটিং এর যদি ধরি, এদের চ্যানেলের অ্যাবাউটটা এখানে আমরা পেয়ে যাবো। এই যে এখানে ওনারা কি ডিসক্রিপশনটা লিখছে। তো আমরা তো এই ডিসক্রিপশন হুবহু কপি না করে আমরা গ্রামিলেতে গিয়ে একটু এডিট করে ওটাই আমরা অ্যাড করে নেব। আচ্ছা আমরা আরো অনেকটা রিসার্চ করব, বিশেষ করে বাইরের দেশ থেকে আমরা এগুলো নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আমি বাইরের দেশ থেকে একটা নিই,
ডিজিটাল মার্কেটিং ইউএসএ। আচ্ছা, আমাদের চ্যানেল হলে ভালো হতো। নীল পাটেলের চ্যানেল থেকে কিছু অ্যাওয়ার্ড থেকে যায়, দেখি কিছু পাওয়া যায় কিনা। এখানে এটা দিয়ে দিলাম, আর নীল পাটেলের এখানে কিছু আমি ইনফরমেশন পাইছি, এগুলো একটু নিয়ে নিই। নীল পাটেল এখানে সাবস্ক্রাইবার লিস্ট সবকিছু দিয়ে দিছে, তেমন লাগতেছে না, জাস্ট ডিসক্রিপশনের উপর থেকে সবকিছু। আচ্ছা, পিপল অলসো নো। আচ্ছা, বাংলা মার্কেটিং। আমি এগুলো রিপ্লেস করে নিয়ে পরবর্তীতে আমার মতো করে আমি এগুলো বসাবো। জাস্ট ওনার ওটাই থাকবে, আমি ওনার লেখার ভিতরে একটু এডিট করে আমারটা বসে নিয়ে কাজ সেরে ফেলবো। আর একটা লেখা দাও। আচ্ছা, people also know from his tutorial, এই ট্যাগলাইনটা খুব সুন্দর হয়েছে, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং ইন বাংলা। আচ্ছা, এটা আমার লাগতেছে না, your source of all things marketing importance। আচ্ছা, এগুলো আমার লাগতেছে না, আমি এখান থেকে একটু সার্চে ডিজিটাল মার্কেটিং সলিউশন নিই, মার্কেটিং অ্যাবাউট। আচ্ছা, এগুলো না নিয়ে আমার এই ডিসক্রিপশন বক্সটা থেকে যদি আমি দিয়ে দিই তাও হয়ে যাবে, আমার এখানে অলরেডি লেখা আছে, তাই আমি ওগুলো তো সার্চ করলাম না, এখান থেকে নিয়ে নিই। আর নীল পাটেলে এটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, ওটা স্কিপ করি। কে একজন মেসেজ দিচ্ছে, স্যার নেট প্রবলেম, কথা ভেঙে ভেঙে শুনতে পাচ্ছি। আচ্ছা, সমস্যা নাই, আমি রেকর্ড করতেছি, আমি রেকর্ড থেকে শুনে নেন পরবর্তীতে। আচ্ছা, from no from our tutorial। আচ্ছা, আর কিছু দেওয়া যায় কি, we have worked for a long time and constantly even future। আচ্ছা, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট মার্কেটিং, এটা এখান থেকে একটু নিয়ে নিই। আচ্ছা, আর কি দেওয়া যায়, এখান থেকে প্রত্যেকটা ওয়ার্ডে নিব, কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবো, যে যেখানে আই হ্যাভ লেখা আছে সেখানে উই হ্যাভ লিখবো। আর আমরা তো জানি যে কিভাবে একটা ডিসক্রিপশন লেখা লাগে, সেই সবকিছু রিকোয়ারমেন্ট আমরা ফিল আপ করলেই এনাফ। আচ্ছা, এখানে আমরা লিখি উই হ্যাভ worked in the platform of digital marketing for a long time and conscious of all the relevant features such as social media marketing, content marketing। তারপরে we have participated in so many international courses in this area। আচ্ছা, এটা আমার অতটা দরকার নাই। আচ্ছা, এটুকু দরকার নাই, ডিলিট করে দিই। তারপর যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে we have a lot of experience with the strategies that benefit your work। আচ্ছা, এটা আমার লাগতেছে না, এইটুকু নিয়ে আমার কাজ শেষ করে দিই। দিস কোর্স ইজ ফ্রি ফ্রম ইউটিউব চ্যানেল, থ্যাঙ্কস অল। আচ্ছা, এটা হচ্ছে না আমাদের কি ডিসক্রিপশনে আমি এটা দিয়ে দিলাম, আর বেশি কিছু আমি লিখলাম না। তো চ্যানেল ডিসক্রিপশন দিয়ে দিই, আর এখানে দেওয়ার আগে আমাদের মাথায় রাখতে হবে যে রিলেটেড কি চলতেছে, ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর ডিজিটাল মার্কেটিং কোর্সেস, এই ওয়ার্ডগুলো আমার লাগবে। তারপরে হচ্ছে হলো
হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং? আচ্ছা, আমি কপি করে দিব, আমাকে আইডি খুলতে বলতেছে, আমি খুলবো না। ডিজিটাল মার্কেটিং আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা আছে কোথাও? হ্যাঁ আছে। তারপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হলো ডিজিটাল মার্কেটিং কোর্সেস। কোর্সটা কি লেখা আছে কোথাও? উই হ্যাভ এ লট অফ ইউনিভার্সিটিজ টু বেনিফিট দিস ডিজিটাল মার্কেটিং। এই যে এখানে কোর্সটা আমি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে দিই। আচ্ছা, তাই গেল। দিস ডিজিটাল মার্কেটিং কোর্সটা আমি এখানে লিখে দিই। আর বাকি কি থাকতেছে? আর বাকি থাকতেছে হচ্ছে হলো কোর্স ফ্রি ফ্রম ইউটিউব চ্যানেল। আর আরেকটা দেওয়া যাবে, সেটা হলো কোর্সেস। এটা আমি নিতে পারি, ডিজিটাল মার্কেটিং কোর্সেস। আমি এখানে স্ল্যাশ দিয়ে ওই জিনিসটা আমি আরেকবার বসাই দিই। যা আছে থাক, ওখানে আমি ঠিক করবো না। আমি ওখানে কিওয়ার্ড নিচ্ছি, কিওয়ার্ডটা হয়তো সে যাচ্ছে না। আর ডিজিটাল গ্যারেজ, গুগল গ্যারেজ, এটাও এখানে বসাই দিই। our digital Google Garage help you this digital market course. আচ্ছা, আর কিছু দেওয়ার মতো আছে এখানে। আর একটা আছে ডিজিটাল মার্কেটিং, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এগুলো আমরা পরবর্তী কোনো একটা কিওয়ার্ড ইউজ করবো। তো আমাদের ডিসক্রিপশন বক্সটা কি অনেকটা রেডি। ওকে, এখানে বলতেছে যে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটা আপনি এখানে অ্যাড করতে পারেন, আর যদি না থাকে সেক্ষেত্রে করবেন না। আর এখানে আপনার প্রোফাইল অ্যাড করতে পারবেন, টুইটার অ্যাড করতে পারেন, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। তো আমাদের যেহেতু একটা পেজ আছেই, আমরা ওই পেজটা এখানে অ্যাড করে নিই। আমি জাস্ট এই পেজের এখানে আসে এখানে ইউআরএলটা ক্লিক করে দিই। আচ্ছা, এখান থেকে যে জিনিসটা নিতে হবে, জাস্ট .com এর পর থেকে এটুকু dmsolution.ltp। ওকে, এই জিনিসটা নিয়ে নিছি। যেহেতু টুইটার এখন আমি এরকম কোনো টুইটার আমার রিলেটেড রাখি নাই, ইনস্টাগ্রামে নাই, তো এই জিনিসটা আমি এখানে আর কন্টিনিউ করতে পারলাম না। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল রেডি হয়ে গেছে। আমার এখানে কোনো সাবস্ক্রাইবার নাই, কারণ আমার প্রাথমিক অবস্থা। আমি কোনো ভিডিও আপলোড দিই নেই, কোনো প্লে লিস্ট নাই, চ্যানেল ফাঁকা। ডিসকাশন বক্সে দেখা যায় কি আছে। ডিসকাশন বক্সে যেহেতু এখন কোনো আলোচনা হয় নাই, এগুলো কিচ্ছু আসে নাই। আর অ্যাবাউটে এখানে জাস্ট ফেসবুক একটা লিঙ্ক দেওয়া আছে। আমি যদি এখানে ক্লিক করি, সম্ভবত আমার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে বা পেজে নিয়ে যাবে। এই তো আমাদের এখানে আমাদের পেজে নিয়ে চলে আসছে। আচ্ছা, ক্লাসে জয়েন হতে পারছেন না আরো কথা। তো ওকে, তো এই হচ্ছে বিষয়। প্রেজেন্টটা করে দিন। আচ্ছা, আমি পরে দেখতেছি। ওকে, তো এখানে আমাদের বেসিক প্রোফাইল সবকিছু রেডি হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা করবো সেটা হচ্ছে কাস্টম চ্যানেলস, কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে আসার পর আমরা বিভিন্ন ফিচার দেখতে পারবো। কিরকম ফিচার সেটা একটু দেখি। তো এটা হলো ইউটিউব স্টুডিও, লার্ন মোর। এখানে বিভিন্ন ধরনের ডিটেলস লেখা আছে, ওটা আমরা পরে দেখতেছি। আচ্ছা, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এটা হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে এখানে কি আছে না আছে এগুলো আমরা একটু পরে দেখতেছি আমাদের। আচ্ছা, এখন আমি আপনাকে আরেকটা চ্যানেল দেখাই, যে চ্যানেল থেকে এগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কোনটা কি জিনিস। তো এটা হচ্ছে আমাদের এলইডিপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি ওখানে চলে যাচ্ছি।
এখানে আসলাম, এলইডিবি অফিসিয়াল ইউটিউব সাইটে আসলাম। আমরা এখানে দেখতেছি কি ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখানে ড্যাশবোর্ড লেখা আছে, লেটেস্ট ভিডিও পারফরমেন্স, এখানে বিভিন্ন জিনিস লেখা আছে, তারপরে ইম্পর্টেন্ট নোটিফিকেশন, চ্যানেল অ্যানালাইটিক্স, সব কিছু লেখা আছে এখানে। তো আমরা এখন প্রত্যেকটা জিনিস ওয়ান বাই ওয়ান দেখবো। আমি কন্টেন্টে ক্লিক করলাম। এখানে আমাদের কন্টেন্টে দেখা যাচ্ছে যে কোন ভিডিও কখন আপলোড হয়েছে বা কোন ভিডিও পাবলিক করা আছে। যে এখানে দেখেন এই ভিডিওটা এখনো কেউ মানে পাবলিক করে নাই, মানে পাবলিশ করে নাই এখনো, এটা আনলিস্টেড অবস্থায় আছে আর এটা আপলোডেড হয়ে গেছে। আচ্ছা, বাদ অনেকগুলো পাবলিশড হয়ে গেছে ভিডিওগুলোর ভিতর। আচ্ছা, এখানে আমরা যে জিনিসটা নিয়ে দেখবো সেটা হচ্ছে প্লে লিস্ট। এখানে অনেকগুলো প্লে লিস্ট আছে আমাদের প্রত্যেকটা কোর্সের এবং প্রত্যেকটা ব্যাচের আলাদা আলাদা প্লে লিস্ট আছে। তো আমি এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট এবং ডিলিট করে দেখাচ্ছি। তো আমাদের যখন অনেকগুলো ভিডিও থাকবে তখন আমরা এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবো। আমি নিউ প্লে লিস্টে ক্লিক করি। এখানে বলতেছে যে প্লে লিস্টে একটা নাম দিতে। আমি প্লে লিস্টের নাম দিলাম হচ্ছে ট্রায়াল। আচ্ছা, দেন ক্রিয়েট করলাম। এই যে দেখেন আমাদের এখানে প্লে লিস্ট রেডি হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা চাইলে এই প্লে লিস্টের ভিতর ভিডিও বিভিন্নভাবে অ্যাড করতে পারবো। এখানে এখানে আমাদের ডিসক্রিপশন বক্স আছে, ডিসক্রিপশন বক্সের ভিতর আপনি এই প্লে লিস্টটা কি নিয়ে সেটা নিয়ে 5000 ওয়ার্ডের একটা মানে প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখতে পারবেন। আচ্ছা, তা আমরা এখন কি করব, এই প্লে লিস্টে হ্যাঁ বুঝি নাই প্লে লিস্টে ভাই মানে আপলোড কিভাবে ভিডিও দিব? আচ্ছা দেখাচ্ছি এটা। তো আমাদের প্লে লিস্টে এখন আমরা কি করব, ভিডিও কিছু নিব। তাহলে আমাদের কন্টেন্ট কোথায় আছে, যেখানে আছে কিন্তু আমাদের কন্টেন্ট। আচ্ছা, এখান থেকে যদি আমরা শুধু সিলেক্ট করে ফেলি, আমি ধরে নিলাম যে এখানে একটা, দুইটা, তিনটা, এই তিনটা আমি কি আমরা একটা প্লে লিস্টের ভিতর নিয়ে নিব। জাস্ট অ্যাড টু প্লে লিস্ট। এই যে এখানে ট্রায়াল নামে একটা অপশন আছে, তা আমি যদি শুধু ট্রায়ালে ক্লিক করি, করে সেভ দিয়ে দেই, দেখা যাক আমাদের প্লে লিস্টটা আসছে কিনা। এই যে এখানে রিফ্রেশ করি, দেখা যাক সম্ভবত আমাদের এখানে প্লে লিস্টে অ্যাড হয়ে গেছে। দেখেন আমাদের যে ভিডিওগুলো আছে আমরা প্লে লিস্টে অ্যাড করে ফেলছি। আচ্ছা, এখন যে কাজটা করব, আমার প্লে লিস্টে কাজ শেষ। দেখা যাচ্ছে যে প্লে লিস্টটা অনেক কিছু মানে কোনো ভিডিও আমার এখানে রাখা রাখতেছে না, বা আমি প্লে লিস্টে ডিলিট করতে চাই, জাস্ট ডিলিট প্লে লিস্ট। আর এখানে প্লে লিস্ট সেটিংস আছে, এগুলো একটু আমরা দেখে আসি যে কি কি আছে। অ্যালাউ নিউ ভিডিও টু টপ অফ দ্য প্লে লিস্ট, যে আমাদের যদি ভিডিও নতুন আছে সেটা কি উপরে থাকবে নিচে থাকবে, সেটা মানে অর্ডারিংটা আর কি, সেটা কি মানে ওটা কি বলে, কোন অর্ডারে থাকবে সেই অর্ডারটা এখানে আমরা দিতে পারি। সেট অ্যাজ অফিসিয়াল সিরিজ ফর দিস প্লে লিস্ট। আচ্ছা, এগুলো আমাদের যেহেতু কিছু লাগতেছে না, জাস্ট এই জিনিসটা অনেক সময় লাগে, তো এটা ইনেবল করে থুয়ে দিলে এনাফ। আর কি আছে প্লে লিস্টে সেটা একটু দেখি। কলাবরেট, এগুলো কিছু লাগতেছে না। জাস্ট আমাদের প্লে লিস্টে কাজ যেহেতু শেষ, আর পরবর্তীতে আমরা এখান থেকে অ্যাড ভিডিওসে ক্লিক করে চাইলে ভিডিও এখানে আমরা দিতে পারবো। এই দেখেন আমার অনেকগুলো এখানে ইউটিউব ভিডিও আছে, এগুলোর ভিতর কোনটা কোনটা আমি নিতে চাই সেগুলো আমি অ্যাড করে দিতে পারবো। তো যেহেতু আমরা এখানে কিছু করতেছি না, সেহেতু আমরা এটা জিনিসটা বাদ দিলাম, জাস্ট প্লে লিস্টে ডিলিট করে দিচ্ছি। তো এটা হচ্ছিল আমাদের বেসিক প্লে লিস্টের জিনিস আইডিয়া। ওকে, তো এই ছিল প্লে লিস্টের বিষয়। তারপরে হচ্ছে অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্স আমরা কি কি দেখতে পারবো দেখেন। আচ্ছা, ইয়োর চ্যানেল গট 23, আচ্ছা 23,005 ভিউজ ইন দ্য লাস্ট 28 ডেজ। তাহলে আমাদের এখানে কি মোট 23,000 ভিউ হয়েছে কতদিনে, এই গত এক মাসে। যদি আমরা গত এক মাসের হিসাব করি, তাহলে আজকের তারিখ থেকে এক মাস আগে তারিখটা হিসাব করে নেন, তাহলে বুঝতে পারবেন যে 28 দিনে আমাদের মানে কি কি কতগুলো ভিউয়ার বা ভিউ হয়েছে আমাদের এই চ্যানেলটা। তো এখানে দেখেন ভিউ হয়েছে 23,000। আচ্ছা, আর 2,000 মতো কি ওয়াচ টাইম 1.9K। আচ্ছা, আর সাবস্ক্রাইবার বাড়ছে কতজন, 645 জন। এখানে দেখেন সবচাইতে পিক যে ডেটটা ছিল সেটা হচ্ছিল এই দিনে আমাদের কি সাবস্ক্রাইবার সংখ্যা বা এটা কি বলে অডিয়েন্স বা ইনসাইটের সংখ্যা সবচাইতে বেশি। দেখেন এখানে 13,65 জন অডিয়েন্স ছিল বা ভিউ হয়েছে। এখানে নামে গেছে আবার বাড়ছে, নামছে, বাড়ছে, নামছে, বাড়ছে। আর এখানে দেখেন 1473, এটা হচ্ছিল কত তারিখে, ফেব্রুয়ারি 3 তারিখে। তো এটা হচ্ছিল আমাদের ওভারভিউ বা এই মাসে কিরকম আমাদের পেজ রিচ করছে বা অডিয়েন্স কালেক্ট করছে, এগুলো সবকিছু দেখা যাচ্ছে।
আর লাস্ট 48 ঘন্টার ভিতরে কোন কোন ভিডিওর ভিউ সবচেয়ে বেশি হচ্ছে সেটার হিসাবে আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে টপ ভিডিও হচ্ছিল দিনাজপুর ডিএম গ্যাস, এখানে ভিডিওটা, তারপরে ঠাকুরগাঁও ওয়েব ডেভেলপমেন্ট, নীলফামারী ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো বিভিন্ন ভিডিও আছে, এগুলো দেখেন বিভিন্ন লিস্ট বা ক্যাটাগরিজ অনুযায়ী আছে। আচ্ছা, আর ইওর টপ ভিডিওস ইন দ্য পিরিয়ড, এই পিরিয়ডের ভিতরে সবচাইতে বেশি কোন ভিডিওগুলো ভিউ হয়েছে বা ইয়ে হয়েছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেন 3.4, 3.3 এক্সেট্রা, এরকম করে দেওয়া আছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস দেখেন, রিচ। রিচ বলতে এখানে বোঝা যাচ্ছে যে দেন কি পরিমাণ ইমপ্রেশন আসছে, ইমপ্রেশন, ক্লিক থ্রো সাইট, থ্রো রেট, রেট দেখাইছে এখানে, কি পরিমাণ ভিউ হয়েছে, ইউনিক ভিউয়ার্স কিরকম, এগুলো সব হিসাবে তুলে ধরছে। আর ট্রাফিক কিভাবে আসছে, প্লে লিস্টে ক্লিক করে কতজন দেখছে সেই হিসাবটা এখানে আসছে, এক্সটার্নাল ক্লিক কিরকম, তারপরে চ্যানেল পেজ থেকে কিরকম ক্লিক আসছে, ইউটিউব সার্চে কতজন দেখছে, এগুলো সব হিসাবে এখানে দেওয়া আছে। ইমপ্রেশন, ভিউ ফ্রম ইমপ্রেশন, তারপরে ওয়াচ টাইম ইমপ্রেশন, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। দেখেন এক্সটার্নালের ভিতরে কোনটাই হেল্প করতে বেশি, গুগল, তারপরে ফেসবুক, তারপরে জিমেল, তারপর ক্লাসরুম থেকে কতজন ডাইরেক্ট ভিজিট করছে, সার্চে কতজন ভিজিট করছে, আবার প্লে লিস্টের ভিতরে কোনটা বেশি ভিজিট হয়েছে, এগুলো সবকিছু এখানে আকার হিসেবে দেওয়া আছে। ট্রাফিক সোর্স, তারপর ট্রাফিক সোর্স ইউটিউব সার্চ। পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে কমেন্ট। কমেন্টে কি হয় যে আপনাদের যে রেসপন্সগুলো করে বিভিন্ন মানুষ, সেই কমেন্টগুলো এখানে চলে আসে, এই যে পাবলিশড, এখানে একজন বিভিন্ন কোশ্চেন করছে, সেই জিনিসগুলো এখানে দেওয়া আছে। দেখেন আপনার ভিডিওতে যে কেউ যখন কমেন্ট করবে তখন সেই কমেন্টগুলো আপনারা দেখতে পারবেন। এই এটা থাকবে হল কমেন্ট সেকশন। আর হেল্প ফর রিভিউ, এখানে অনেক কিছু রিভিউ আন্ডারে আছে, এগুলো রিভিউ করার জন্য রাখে দিচ্ছে, হয়তো বা অথরিটি কিছু একটা নিবে। আচ্ছা, সাবটাইটেল, এবং পরবর্তী যে অংশটা সেটা হলো সাবটাইটেল অংশ। এখানে দেখেন আমরা চাইলে সাবটাইটেল লিখে দিতে পারেন, বা অনেক সময় অটো ইয়ে করে নেই। কপিরাইট, কপিরাইটের কোনো কিছু নাই এখানে, সবকিছু স্বাভাবিক আছে। আর মনিটারাইজেশন, আর মনিটারাইজেশন যে বিষয়টা, এটার বিষয় নিয়ে এখন আমি একটু আলোচনা করব। আমি আবার আমার যে নতুন চ্যানেলটা খুললাম সেই চ্যানেলে ব্যাক করি। এখানে দেখেন লেখা আছে ইউ আর নট এলিগেবল ফর মনিটাইজেশন, আপনি এখানে মনিটাইজেশনটা চালু করতে পারবেন না। এর কারণ হচ্ছিল কি, দ্য ইউটিউবার পার্টনার প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল ইন ইউর কারেন্ট লোকেশন, মানে আমরা যেখানে বর্তমানে অবস্থান করতেছি এই জায়গা থেকে আমরা ইউটিউবের যে মনিটাইজেশন সেটা আমরা অ্যালাউ করতে পারবো না। তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, আমাদের লোকেশনটা আপডেট করতে পারি। আমাদের লোকেশন আপডেট করে অন্য কোনো জায়গার নাম দিই, তাহলে হয়তো এই সমস্যাটা আর হবে না, বা আমরা মনিটাইজেশন নিতে পারবো। তো এখানে অনেকগুলো কান্ট্রি আছে, আমরা যদি এখানে ইন্ডিয়ায় নেই, ইন্ডিয়াতে কিন্তু মনিটাইজেশন ওরা দেখলে চালু করে দিবে। তো আমি দেখি ইন্ডিয়াতে ক্লিক করি। আচ্ছা, এটা পরে দেখতেছি। দেখেন আমাদের মনিটাইজেশন চালু হয়ে গেছে শুধু ইন্ডিয়া নেওয়ার জন্য, কিন্তু আমরা কি ইন্ডিয়া নিব না, আমরা অন্য একটা কান্ট্রি নেব। কোন কান্ট্রি নিব সেটা হচ্ছে আমরা যে কান্ট্রিটা নিব সেটা মেইনলি হবে ইউএসএ। আমি এখানে জাস্ট ইন্ডিয়াতে উদাহরণ দিলাম। আচ্ছা, তো মনিটাইজেশন করার সময় আর কিছু জিনিস দেখে, তার আগে এখানে আমি একটা জিনিস দেখাই দিই। এখানে আরো বলছে যে যখন আপনার 1000 জন সাবস্ক্রাইবার হবে আর আপনার যে ওয়াচ আওয়ার্স 4000 ঘন্টা হবে, সেই সময় আপনি কি পাবেন, সেই সময় আপনি এখানে সাবস্ক্রাইব মানে আপনার যে মনিটাইজেশনটা সেটা আপনি পাবেন, তার আগে পর্যন্ত আপনি পাবেন না। এর সময়টা কতদিনের ভিতর হতে হবে, 12 মান্থস। এখানে দেখেন লেখা আছে 12 মান্থস, অর্থাৎ এক বছরের ভিতর আপনাকে 1000 জন সাবস্ক্রাইবার আর 4000 জন যদি আপনি ভিউ, 4000 ঘন্টা যদি ভিউ আবার আনতে পারেন, তাহলে আপনার এখানে মনিটাইজেশনটা অন হবে, আদারওয়াইজ হবে না। আর এছাড়া আরো কিছু বিষয়ের জন্য আমার মনিটাইজেশন আটকে থাকতে পারে, সেই জিনিসগুলো এখানে ইউটিউব মনিটাইজেশন পলিসি যেটা আর কি, এই পলিসিতে তারা এখানে উল্লেখ করেছে। তা আমি এটা একটু দেখে আসি। আমার থিম ভিডিও কি, মানে কি 4000 ঘন্টা হবে নাকি 4000 ঘন্টা। তো এখানে কি কি মেইন থিম,
আমার যে বিষয়গুলো এরা রিভিউ করবে সেটা হচ্ছে আমি কি থিমের উপর কাজ করতেছি, বা আমার কন্টেন্টের থিমটা কি, বা কন্টেন্টটা কিসের উপর আমার কাজ হচ্ছে। যেরকম দেখা যাচ্ছে যে আপনি কোন ভিডিও, ফানি ভিডিও নাকি আপনার এখানে মানে টেকনোলজি বেসড ভিডিও, নাকি আপনার হচ্ছে হলো ওটা কি বলে রান্নার উপর ভিডিও, নাকি ব্লগ ট্যুরিজম এগুলোর উপর ভিডিও, সেই জিনিসগুলো ওরা দেখবে। তারপরে মোস্ট ভিউড ভিডিওস, সবচাইতে কোন ভিডিওটা বেশি ভিউ হয়েছে সেটা ওরা চেক করবে। কোন ভিডিওটা সবচাইতে নতুন সেটা দেখবে। বিগেস্ট প্রপোর্শন অফ ওয়াচ টাইমটা দেখবে সবচেয়ে বেশি কোনটা আসছে। আর ভিডিও মেটাডাটা, মেটাডাটা বলতে এখানে কি বোঝানো হয়েছে, আপনার ভিডিওর কি টাইটেলস ইউজ করছেন, কি থাম্বনেইলস ইউজ করছেন, আর কি ডেসক্রিপশন বসাইছেন, এগুলো সবকিছু ওরা কি দেখবে, এই জিনিসগুলো চেক করবে। আচ্ছা, এখন তিনটা বিষয় নিয়ে এখন আলোচনা করবো আমি। সেগুলো হচ্ছিল যে একটা ইউটিউব চ্যানেলে তিনটা কারণে কপিরাইট স্ট্রাইক আসে। তো সেই তিনটা কারণ কি কি আমরা একটু দেখে আসি। 3 reason why আচ্ছা, এখানে ওই জিনিসগুলো কোথায় যে রাখছে, আচ্ছা আমি আরেকটা জায়গাতে খুঁজে বের করার চেষ্টা করি। সেটা হচ্ছিল যে মানে কাস্টমাইজেশন এখানে আমার লাগতেছে না, বেসিক ইনফো। স্যার স্ক্রিনশট ড্রপ করে দিচ্ছেন নাকি? স্ক্রিনশট চলতেছে এখন দেখতে পাচ্ছেন না তো হঠাৎ করে? না, এখানে ইউ আর প্রেজেন্টিং আমি লেখা আছে তো। আচ্ছা আচ্ছা, এটা আমার চ্যানেলের ইউআরএল, এটা আমার ডেসক্রিপশন, এগুলো সবকিছু না আছে। আর ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং বলতে এখানে বোঝানো হয়েছে যে প্রোফাইল পিকচার, এখানে আমি ব্যানার ইমেজ দিতে পারি, যেটা আর কি আমার প্রোফাইলের কভার ফটো আর কি, বা আমার ইউটিউব চ্যানেলের কভার ফটো। তা আমার এখানে আছে মনে হয় একটা, আমি এটাই দিয়ে দিই। আপলোড ব্যানার ইমেজটা দিয়ে দিই। আচ্ছা, এখানে একটা রুলস দিয়ে দিছে এরা, ইমেজেস মাস্ট বি অ্যাটলিস্ট 1024 থেকে 576 পিক্সেলের ভিতর থাকতে হবে। ওকে, ক্যান্সেল। তাহলে আমি এই জিনিসটা এখনো করতে পারবো কি, এডিট অপশনে যাই, রিসাইজ করে ফেলি। ওকে, এখন আশা করা যায় হবে। ওকে, আচ্ছা। আর এখানে একটা জিনিস দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের চ্যানেল লোগো। এটা হবে কি 150 পিক্সেল, 150 বাই 150 পিক্সেল হতে হবে। ওকে, এটা আমি রিসাইজ করে এটা আমি 150 বাই 150 করে দিই। আর ফাইল সেভ এস পিএনজি ফরম্যাটে ওখানে নিয়ে নিই। আচ্ছা, আমার এটা আছে ডকুমেন্টস লাইট শট, ডান। এই জিনিসটা আমি কোথায় কখন দেখাবো সেটা এখানে দেওয়া আছে, এন্ড অফ দ্য ভিডিও, ভিডিও শেষে জিনিসটা আসবে, আমার লোগো বা এই ভিডিও ওয়াটারমার্ক আসবে নাকি শুরুতে আসবে, সেগুলো জিনিস এখানে দেওয়া আছে। তো আমি এখানে দিলাম এন্ড অফ দ্য ভিডিও, এটাই বেটার। ওকে, দেন আমি জি নিচে না থাকে কোনো উপর দিকে নেওয়ার ব্যবস্থা নাই?
এটা নিচের দিকে থাকে এই কারণে এখানে ক্লিক করে যাতে আপনার ইউটিউব চ্যানেলে আমরা সাবস্ক্রাইব করতে পারি কিনা এটা এই জায়গাটা ফিক্সড। আপনি খেয়াল করে দেখবেন যখন কোনো ভিডিও শেষ হবে তখন ভিডিওর একদম শেষে আসে দেখবেন ওর চ্যানেলের যে আপনার লোগো বা ব্র্যান্ডটা ওখানে কি ভেসে ওঠে। আর অনেকে কি করে পুরো ভিডিও চলাকালীন এই জিনিসটা এখানে রাখে দেয় ইন্টার ভিডিও। তো আমি ইন্ড অফ দ্য ভিডিও দিয়ে এই জিনিসটা দিয়ে দিলাম। আর বেসিক ইনফরমেশনের ভিতর কাস্টম ইউআরএল দেওয়া আছে আমার, এটা আমি এখন চেঞ্জ করতে পারবো না। কারণ হচ্ছে যে এটা চেঞ্জ করতে আমার মিনিমাম 1000 বা 100 না কতজনের একটা নির্দিষ্ট লিমিট থাকে, সেই লিমিটটা দেওয়ার পর আমি চেঞ্জ করতে পারবো। এখানে আমি ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। আর কিছু বাকি থাকলো এখানে, এখানে আর কিছু বাকি নেই। লেআউট, আচ্ছা যেহেতু এখন আমাদের এখানে কিছুই নেই, জাস্ট এটা পাবলিশ করি। ওকে, স্যার হ্যাঁ বলেন। আচ্ছা কপিরাইট কেন হয়? কপিরাইট তিনটা কি ভিন্ন কারণে? আচ্ছা কপিরাইটের যে বিষয়গুলো সেটা এই কারণে হয়। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে হলো দেখা যাচ্ছে যে আপনি অন্য কারো ভিডিও, সেটা থেকে আপনি ভিডিওর মেজর কিছু অংশ থাকে, সে অংশ সম্পূর্ণটা আপনি নিয়ে নিলেন, নিয়ে আপনার জিনিসটা দেখালেন। যেরকম দেখা যাচ্ছে যে আপনার আজকে কোন একটা সিনেমা মানে হলে ছাড়ছে, সেটা কি করে অনেকে আপনার অনেক প্ল্যাটফর্ম আছে এখন আর কি যেগুলো এখন হলের মধ্যে কাজ করতেছে। এই যে আমরা যদি ধরি আপনার নেটফ্লিক্স, তারপরে ভারত বাংলা বা বাংলাদেশে যেমন যেটা চলেছে হইচই, জি5, এগুলো কোনো একটা ভিডিও তার কি প্রিমিয়াম বা কিছু টাকা পয়সা বা সাবস্ক্রাইবারদের জন্য ভিডিওগুলো তারা কি করতেছে আপলোড দিয়ে দিচ্ছে। তো আপনি যদি ওই জিনিসটা ওদের ওখান থেকে ডাউনলোড দিয়ে নিয়ে আসে আপনার ইউটিউব চ্যানেলে দেন এবং দেখা যাচ্ছে যে 3 থেকে 4 পার্ট করে দিয়ে দিচ্ছেন, তখন ইউটিউব আপনাকে স্ট্রাইক মারবে। কারণ আপনি একটা জিনিস, যে জিনিস ওদের কোনো অনুমোদন নাই বা ওরা ওই জিনিসটা অনুমোদন দেয়নি ইউটিউবে ব্রডকাস্ট করার জন্য, এই জন্য আপনাকে একটা মারতে পারে। এটা হচ্ছে প্রথম কারণ। দ্বিতীয় কারণ, আপনি অন্য একজন ইউটিউবার চ্যানেলের ভিডিও দেখা যাচ্ছে যে কেউ একটা নতুন একটা গানের একটা ভিডিও সার্চতে কোনো একটা ইউটিউব চ্যানেল আপনি ওটা ডাউনলোড দিয়ে নিয়ে আসে কোনো প্রকার কর্টেসি বা ওনার থেকে কোনো অনুমোদন ছাড়াই আপনার চ্যানেলে দিয়ে দিলেন। অনেক সময় অনুমোদন দিয়েও কিন্তু ছাড়া যায়, কিন্তু এ সময় অনুমোদন না নিয়ে ছাড়লেন, তখন সাথে সাথে সেই চ্যানেল বা ইউটিউব দুজনের ভিতর যদি কেউ বুঝতে পারে যে চ্যানেল এটা আপনি কপি করে নিয়ে আসছেন, তখন সে কি করে স্ট্রাইক মারে। আর অনেকে যে কাজটা করে সে ভিডিওটা নিয়ে আসার পর ফ্লিপ করে। ফ্লিপ করা মানে হচ্ছে যে ফ্লিপ করা কি বুঝতে পারছেন? ফ্লিপ কি? আচ্ছা, প্রথমে একটা ইউটিউবে একটা থেকে ভিডিও নিয়ে আসলো, নিয়ে আসার পর এখানে দেখেন ভিডিওর এখানে সবকিছু দেখা যাচ্ছে যে এই যে এইটা হচ্ছে ভিডিওর একটা মানুষ, সে বাম পাশে আছে, আর এখানে হচ্ছে মেয়ে মানুষটা বামে আর ছেলে মানুষটা ডানে। তো এই মানুষ, তো অনেকে কি করে ভিডিওটা নিয়ে আসার পর আপনার এখানে ফ্লিপ নামে একটা অপশন আছে, এই দেখেন। এখন দেখেন তো ভিডিওর মেয়েটা কোন পাশে গেল, ডান পাশে, আর ছেলেটা গেল কি বাম পাশে। এরকম করে কি অনেকে ভিডিও আপলোড দেয়, তখন সম্পূর্ণ ভিডিওটা ইউটিউব বা আমাদের যে মেশিন গুলো থাকে এরা রিকগনাইজ করতে পারে না যেটা আসলে কি কোনো জায়গাতে কপি করছেন কি না, একদম তাদের কাছে ভিডিওটা নতুন লাগে। তখন ওই জায়গা থেকে হয়তো বা হ্যাঁ তারপর স্যার অনেকে আছে যে স্টার জলসাতে সিরিয়াল গুলো হয় বা স্টার প্লাসে হ্যাঁ ফুল স্ক্রিন না করে ছোট স্ক্রিনে করে দেয়। হ্যাঁ হ্যাঁ এইভাবে কি ফ্লিপ করে দিল, ফ্লিপ করে দেওয়ার পরে আমাদের যে ইউটিউবের যে আমাদের অ্যালগোরিদমটা আছে সেটা ধরতে পারে না যে আসলে ভিডিওটা কি আদৌ কি কোনো জায়গা থেকে নেওয়া হয়েছে কি না। তখন আমাদের ওই ইউটিউবটা ধরতে পারে না, আমাদের মেশিন অ্যালগোরিদম ধরতে পারে না। তো এই হিসেবে অনেকে ওই জায়গাটা পার পেয়ে যায়। কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটর যদি জিনিসটা দেখতে পারে, দেখা যাচ্ছে যে এই যে লোগোর মানে এই ভিডিওটার মালিক, সে যদি এই বিষয়টা দেখতে পারে, সে যখন ওখানে মানে এর কাছে রিপোর্ট করে ভিডিওটা পৌঁছে দিবে, তখন কি হয়, তখন ইউটিউবের যে মেশিন, তার মেশিনের কাছে বিষয়টা থাকে না, মেশিনের কাছ থেকে ওখানে ওভারভিউ করার জন্য কিছু লোক বা এমপ্লয়ি নিয়োজিত থাকে, তারা ওই রিপোর্ট করে ভিডিওটা, তখন ওরা কি করে অ্যানালাইজ করে, নির্দিষ্ট একটা সময় নেয়, 2 দিন বা 3 দিন। নির্দিষ্ট সময় নেওয়ার পর যদি দেখা যায় হ্যাঁ ভিডিওটা দুটো সেম এবং একই জিনিস, কিন্তু ফ্লিপ করা বা কোনো একটা জিনিস চেঞ্জ করে দেয়, ভিডিওটাও টেলিকাস্ট করা হচ্ছে, তখন ওরা মানে ম্যানুয়ালি, যাকে বলি আমরা ম্যানুয়ালি, ভিডিওটাকে ওরা কি ইউটিউব থেকে সরে দেয়। তো এটা হচ্ছিল কপিরাইট স্ট্রাইকের দ্বিতীয় বিষয়। আর আরো কিছু বিষয় আছে, তার ভিতরে একটা হচ্ছিল অডিও বা সং। এখানে আমরা যে জিনিস এখানে ওটা একটু দেখি, এখানে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আসছি, এখানে অডিও লাইব্রেরি নামে একটা অপশন রাখা যাচ্ছে ইউটিউব।
সাপোজ আমরা এখন বাংলাদেশে দেখা যাচ্ছে কোনো একটা গান খুব ভালো চলতেছে, সে গানের একটা ট্র্যাকটা আমরা নিয়ে কোনো পারমিশন বা ওটা দেখা যাচ্ছে যে মানে ওই যে অথর, গানের যে মালিক বা গানের যে কোম্পানি মালিকানা দখল করে রাখছে, সে যদি ওই গানের ইয়েটা যদি না করে ফ্রি করে না দেয়, ওটা যদি আপনি ইউজ করেন আপনার ভিডিওতে, তো সেই ক্ষেত্রে আপনাকে ওটা চাইলে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। এটা একটা বিষয়। আর কপিরাইট কপিরাইট কি যে কোনো সময় দিতে পারবে না, একটা নির্দিষ্ট লিমিট আছে যে এই কয়দিনের মধ্যে দিতে হবে? নির্দিষ্ট সময় না, যখন আমার চোখে পড়বে। সাপোজ আপনি এখন ভিডিও আপলোড দিলেন, জিনিসটা এখন আমার চোখে পড়লো, আমি এখনই আপনার কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। দেখা যাচ্ছে 1 বছর আগে আপনি ভিডিও আপলোড দিচ্ছেন, সেটা আমার এখন চোখে পড়লো, আমি এখন আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবো। আমার একটা কথা ছিল স্যার। বলেন। আর আমাদের তেঁতুলিয়া যে ইত্যাদি অনুষ্ঠানটা হয়েছিল, তো আমি আমার মোবাইল দিয়ে আমি একটা ভিডিও করছিলাম, ভিডিওটা তখন ইউটিউবে ছাড়ছিলাম, তখন কিছুদিন চললো, ভিডিওটা দেওয়ার পরে কিছুদিন পরে মানে ভিডিওটা অটোমেটিক ডিলিট করে দিয়েছে। এইটাকে কি আর হয়েছে? মানে আপনার এখানে ইত্যাদি হচ্ছিল, সেই ভিডিওটা আপনি আপলোড করছেন এবং সেটা ডিলিট করে দিচ্ছে, তাই তো? জি জি, আমি কন্টেন্টটা নিজে করছি আর কি, এটা কোনো কপিরাইট বা খরচ নেওয়া হয়নি। আচ্ছা, এটাও করতে পারে, হয়তো বা আপনারা তাদের থেকে অনুমতি নেননি এবং ওই বিষয়টা যখন ওদের চোখে পড়ছে, তখন ওই কোম্পানি লিগ্যাল প্রসিডিউরে আগে আপনার ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়েছে। এই ক্ষমতা ওরা রাখে। আর ওরা তো অনেক এডিট করে ইত্যাদি দিয়ে দেয়, আমার তো কোনো এডিট ছিল না, আমার ডিলিট ছিল সম্পূর্ণ একটা ভিডিওটা একদিনে সহ। সেটা ম্যানুয়ালি আপনারটা রিমুভ করানো হয়েছে। ওরা যথেষ্ট নিজেদের প্রমাণ দিচ্ছে যে ভিডিওর কোনো প্রকার মানে আপনি কোনো প্রকার পারমিশন ছাড়া ভিডিও করছেন, এই জন্য ওনারা নিজের থেকে বা ম্যানুয়ালি মানে স্ট্রাইক দিয়ে আমরা ভিডিও মানে রিমুভ করে নেওয়া হয়েছে। বুঝতে পারছেন ভাই বিষয়টা? আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। আচ্ছা কিছুদিন আগে যে একটা গান বের হয়েছিল, এই যে চঞ্চল চৌধুরীর সর্বতমঙ্গল, হ্যাঁ। এই গানটা কিন্তু স্যার ইউটিউব প্লাস ফেসবুক অনেক জায়গায় ভাইরাল হয়েছিল। আচ্ছা তখন কিন্তু গানটার ইয়ের জন্য কেউ কপিরাইট মারেনি, এটা কি কারণ? আচ্ছা, ওই বিষয়ে আমিও জানি যতটুকু। সর্বতমঙ্গলের আধা এটা হচ্ছে হলো আপনার মেইনলি হিন্দু ধর্মের একটা মানে ওটাকে কি বলে কীর্তন সঙ্গীত বা ওটার একটা ইয়ে ক্যাটাগরি আছে ওনাদের। হ্যাঁ হ্যাঁ, তো ওই সঙ্গীতের একটা অংশ হচ্ছিল আপনার ওই যে কীর্তন সম্ভবত। তো কীর্তনের ওটা একটা নাম করা একটা প্রবাদ বা বাচ্চ, তো ওটা আপনার মনে করেন কারণ নিজস্ব নামে রেজিস্ট্রেশন করা নাই, কিন্তু আপনার ওখানে আরেকটা ব্যান্ড আছে সরলপুর, তারা পরবর্তীতে ওই জিনিসটা নিজেদের নামে রেজিস্ট্রেশন করছে আমরা 2000 কত সালে জানি। তো সেই হিসাবে সে সর্বত্র মানে ওই যে গানের যে প্রত্যেকটা লাইন সবগুলো মালিকানার বা ইয়ে হিসাবে আপনার ওই যে সরলপুর ব্যান্ডটা থাকে আর কি। তা পরবর্তীতে আপনার অন্যান্য আরেকটা প্ল্যাটফর্ম তারা ওই গানটা তাদের থেকে পারমিশন ছাড়াই, যেহেতু ওদের নামে রেজিস্ট্রেশন করা আছে ন্যাশনাল বোর্ডে, তো সেটাও তাদের পারমিশন ছাড়া যেহেতু ওরা আপলোড করছে, সেজন্য তাদেরকে নিজের থেকে রিমুভ করে নেওয়া লাগছে আর কি। আমার একটা ভিডিও যদি কেউ এখন আমার ভাইয়া আমি ওই যে ভাইয়া আমি যে শুরুটা দেখতে পাইনি, কিভাবে চ্যানেলটা খুললেন মানে তখন তো বললাম না। আচ্ছা, সবকিছু বাকিটা অবশ্য দেখছি। রেকর্ডারের ভিতরে আছে, সমস্যা নেই। হ্যাঁ ভিডিও দিবেন তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কি জানি কোশ্চেন করতেছিলেন? কিন্তু স্যার গান স্পিকারটা ঠিক করে জিজ্ঞাসা করেন। স্যার একদিন আগে যে আল জাজিরার প্রতিবেদন, এটা কিন্তু স্যার আছে, অনেকেই নিজেদের মতো করে আপলোড করছে ইউটিউবে। এগুলো কি কপিরাইট হবে না কিনা স্যার? কোনো অপশন বা এটা করা হয় কি স্ক্রিন রেকর্ড করে, আল জাজিরাটা যেটা বললেন এটা স্ক্রিন রেকর্ড করে তারপরে করা হয়, এখানে কপিরাইট ঢুকতে পারবে না। কিন্তু যদি আপনি আল জাজিরা অরিজিনাল ভিডিও থেকে কেটে আপনার ভিডিওতে অ্যাড করে দেন তাহলে কপিরাইট ধরা পড়বে, আপলোড করতে পারবেন না। আপনি যখন রেকর্ড করবেন আচ্ছা তখন ওর ভিতরে আমাদের আসলে ভিডিওর যে ফ্রেমগুলা, এটা হচ্ছে প্রত্যেকটা, আচ্ছা আমরা কি বাইনারি বিষয়টা বুঝি? আচ্ছা, আগে আপনাদের স্যার বুঝলি, একটা স্বল্প একটা ধারণা দিয়ে দেই যে আমাদের এই যে ডিজিটাল জগতে যা কিছু আছে সবকিছু দুটা ডিজিট দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছিল 0 and 1 দ্বারা। আপনি যা কিছুই দেখেন, এখানে যা কিছু একটা ফটো দেখতেছেন, হ্যাঁ 0 and 1, এর জন্য এগুলো বাইনারি বলা হয়। তো যে কোনো কিছু আমরা এখানে দেখবেন বা যা কিছু আমরা চোখের সামনে পড়তেছে সবকিছুর পিছনে যদি আপনাকে একটা ম্যাথমেটিক্যাল
ফর্ম থাকে বা একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার থাকে, সেটা হচ্ছে 0 and 1। এই 0 1 0 0 যে একটা জিনিস বোঝাচ্ছে, আবার 0 0 0 1 এটা তো আরেকটা জিনিস বোঝাচ্ছে। তো একই একটা জিনিস দেখা যাচ্ছে যে আল জাজিরা যে ভিডিওটা ছাড়ছে সেটা দেখা যাচ্ছে যে এটা। আপনি জাস্ট ওখান থেকে কি করলাম যে ভিডিওটা ফ্লিপ করে দিলেন, মানে একটা পজিশন থেকে অন্য পজিশনটা চেঞ্জ করে দিলেন, সাথে সাথে ভিডিওটা ধরে নিলাম, এরকম হয়ে গেল। এখন দুটো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু। এখন আমাদের যে কম্পিউটার বা যে মেশিন গুলো থাকে তারা কিন্তু বাইনারি ভ্যালু বুঝে, অন্য কিছু বুঝে না। তো তাদের কাছে এখন দেখেন তো এ দুটো ভ্যালু সেম না আলাদা? আলাদা। যেহেতু এই দুটো জিনিস আলাদা, সেহেতু কম্পিউটারের ক্ষেত্রে কি বোঝা সম্ভব যে ভিডিও দুটো সেম না আলাদা? ওরা বুঝে নিবে যে ভিডিও দুটো আলাদা, যেটা আমি বললাম আর কি। আবার একটু আগে আরফাত ভাই যেটা বললো যে স্ক্রিন রেকর্ড করলো, স্ক্রিন রেকর্ড করানোর কারণে দেখা যাচ্ছে যে ওই ভিডিওটা সম্পূর্ণ এরকম হয়ে গেছে। তো এটা এখন যখন মেশিন দেখতে যাবে তখন মেশিনের কাছে এই জিনিসটা অন্য একটা মানে ইয়েতে আসবে, অন্য একটা ইনপুট হিসাবে আসবে। তো এখন এরকম সামান্য কিছু 19-20 করে দিয়ে ভিডিও আপলোড দেওয়া যায়। এটা হলো কি, এটা গেল হচ্ছিল মেশিনের যে বিষয়টা। আর পরবর্তী আমি যে বিষয়টা আপনাকে বোঝাতে যাচ্ছি, এখন আল জাজিরা নিজের চোখে বললো যে হ্যাঁ, আল জাজিরার কোন একটা অথর বা কেউ একজন আল জাজিরার কাছে রিপোর্ট করলো যে এরকম একটা ভিডিও দেখলাম আপনাদের পারমিশন ছাড়া আপলোড করছে। তখন আল জাজিরা যদি এই বিষয়টা ইউটিউব কমিউনিটির কাছে রিপোর্ট করে, তখন ওর ম্যানুয়ালি বিষয়টা হ্যান্ডেল করবে, হ্যান্ডেল করার পর তারপরে ভিডিওটা রিমুভ করবে। তা আমার যতদূর মনে হয় আল জাজিরা ওই বিষয়টা করবে কিনা, বা এরকম অনেক ভিডিও থাকে যারা এটা চায় যে এগুলো জিনিসগুলো ভাইরাল হোক বা আরো মানুষের কাছে পৌঁছাক, ওই জন্য ওরা কি ভিডিও ওগুলোতে স্ট্রাইক ফেলায় না। বুঝাইতে পারছে ভাইয়া? আচ্ছা জি স্যার। আচ্ছা আর একটা কথা স্যার, ডিলেট হওয়ার পর আগ পর্যন্ত যে স্যার ভিউয়ার গুলো আসছে সেটা কি কাউন্ট হবে নাকি সেটাও ডিলেট হয়ে যাবে? এই বিষয়টা আমি বলতে পারবো না, কারণ ইউটিউব স্ট্রাইক নিয়ে আমি মানে ওরকম ঘাটাঘাটি করি নাই। আর এই বিষয়টা মানে অতটা মেজর না। যদি আপনার কন্টেন্ট আর ইউটিউবের যে মার্কেটিং বা ইউটিউব যে ক্যারিয়ার, এটা মেইন যে বিষয়টা থিমটা হচ্ছিল যে আপনার নিজস্ব কোনো কন্টেন্ট আছে কিনা। যদি আপনার নিজস্ব কন্টেন্ট থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আসতে হবে। আদারওয়াইজ আপনি যদি কপি পেস্ট করেন বা এই টাইপের যে বিষয়গুলো করেন, সেই ক্ষেত্রে আপনার মানে ইউটিউব চ্যানেলের ক্যারিয়ারটা না নেওয়াই বেটার আর কি। আর আমি একটা ট্রাই করছিলাম এমপি3 সং গুলো লাগাই, মানে ভিডিওটা আমার ছিল, এমপি3 কন্টেন্ট লাগাইছিলাম যেগুলো কপিরাইট ছিল আর কি। তো ওখানে ভিডিওটা আপলোডই করা যাচ্ছিল না। লোডিং নিল, লোডিং নেওয়ার পর বলছে এই ভিডিও আপলোড হবে না, এটা কপি রেজিস্টার্ড হবে বা অরিজিনাল মালিকের নাম দিতে হবে এরকম। তাদের কর্টেসি বা মানে ক্রেডিট সবকিছু দিয়ে ওই ভিডিও হয়তো আপলোড হলেও হতে পারতো, কিন্তু তাদের থেকে অনুমোদন নেওয়া লাগতো। তো এগুলো অনেক সমস্যা আর কি, আপনি যখন কপিরাইট ভিডিও করতে যাবেন। তারপর আমরা অনেক সময় দেখি যে অনেক চ্যানেল যারা কি সিনেমা রিভিউ করতেছে বা কোনো একটা মুভি বা এগুলো কিছু রিভিউ করতেছে, তারা কিভাবে করে দেখা যাচ্ছে যে মানে একটা 30 মিনিটের বা 1 ঘন্টা একটা সিনেমা, সেক্ষেত্রে তাদের এটা কেমন হচ্ছে, তারা কিন্তু দেখবেন যে সরাসরি ভিডিওটা আপলোড দেয় না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ক্লিপ। আর একটা ভিডিও থেকে আমরা নির্দিষ্ট পরিমাণ, সেটা আমার জানা নাই, নির্দিষ্ট একটা পরিমাণ থাকে, সেই পরিমাণ 30 সেকেন্ড বা 1/3%, মানে 1/3, 3/1 ভাগ আপনি সম্ভবত ইউজ করতে পারবেন, তাও বিভিন্ন পারপোজ নিয়ে নিয়ে। সেটা আপনাকে এক্সপ্লেন করতে হবে ওই ভিডিওর ভিতর। সেই ক্ষেত্রে আপনি হয়তো বা ওই ভিডিওর বিভিন্ন ফুটেজ নিয়ে ইউজ করতে পারবেন। তো এই ক্ষেত্রে আমরা একটা চ্যানেল অনেকেই চিনি, ফাপড় বাজ, ফেসবুকে হয়তো বা দেখছেন। তো এরা কিভাবে মানে এদের ক্যারিয়ারটা বিল্ড করছে। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যায় অনলাইনে, যেরকম এর ভিতরে একটা নাম করা ওয়েবসাইট হচ্ছে পিক্সেল আর কি। দেখেন পিক্সেল এখানে কি ভিডিও কি আছে। আপনারা যদি ক্যামটেসিয়া বা এরকম যে আপনার যে সফটওয়্যার গুলো আছে, ক্যামটেসিয়া, তারপর আরেকটার নাম কি, ফিল্মোরা, এই যে যে সফটওয়্যার গুলো আছে সেগুলো কি আপনি এগুলো ভিডিও সাজায় নিয়ে নিজের মতো একটা স্টোরি টেলিং করতে পারবেন। দেখেন এগুলো ভিডিও কিন্তু প্রত্যেকটা কি ফ্রি। তো এখান থেকে আপনার যেরকম ইচ্ছা সেরকম ভিডিও নিয়ে আপনারা নিজেদের মতো ভিডিও বানাতে পারবেন। এগুলো তো কপিরাইট স্ট্রাইক দিবে না। এরকম আরো অনেক ওয়েবসাইট আছে যারা কি আপনার ফ্রিতে অনেক ভিডিও কি ছেড়ে দেয়। সেই ভিডিওগুলো আপনার কালেক্ট করে আপনাদের স্টোরি টেলিং বা আপনার যে জিনিসটা বোঝাতে যাচ্ছেন সেটা পারপোজে ইউজ করতে পারবেন। বুঝতে পারছি বিষয়টা? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা। আর যাতে আপনার এরকম কোনো সমস্যা না হয়, যেরকম আমাদের আরাফাত ভাই বললো যে উনি একজন গান, কারো একটা ফেসবুক থেকে কোনো একটা গান নিছে, নেওয়ার পর আপলোডটা দিতে গিয়ে দেখেন যে ওখানে ওনাকে ভিডিও আপলোডে নিতে দিচ্ছে না। তো এই বিষয়টা মাথায় রেখে আপনার ইউটিউবে যে অথর তারা কিটা করছে, একটা চ্যানেল মানে একটা অংশ রাখছে, সেটা হচ্ছে অডিও লাইব্রেরি। তো অডিও লাইব্রেরিতে আসার পর দেখা যাচ্ছে যে আপনি এখন একটা নেচারের ভিডিও করতেছেন, আপনি নৌকায় করে কোথাও ঘুরতে গেছেন,
তো 2 থেকে 3 মিনিট একটা ভিডিও করছেন নৌকা থেকে, মনে করেন মানে নদীর দৃশ্য, তো এখানে কপিরাইট স্ট্রাইক দেওয়ার মধ্যে কেউ নাই। কিন্তু আপনি চাচ্ছেন না যে ওখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যে অনেকগুলো সাউন্ড থাকে সেই সাউন্ডগুলো নিতে, আপনি চাচ্ছেন যে এখানে সুন্দর যদি একটু মিউজিক থাকতো তাহলে বিষয়টা একটু ভালো লাগতো। তো তখন আপনারা কি করবেন, এই যে অডিও লাইব্রেরি এখানে আসার পর এখান থেকে আপনার চাইলে ভিডিও নিতে পারবেন। এখানে এই ভিডিওগুলো আপনি ইউজ করলে আপনার ইউটিউব কমিউনিটি বা ইউটিউব যে স্ট্যান্ডার্ড এগুলো ভিডিওতে যাবে না, এগুলো সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, ভিডিও এডিটিং এর সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম কোনটা? সেটা আপনার কোথায় ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে, মানে আপনি মানে কি কিসে ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করতেছে। ফেসবুক বা ফেসবুকের জন্য যারা ভিডিও প্রফেশনাল বা ভিডিওকে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাদের জন্য সবসময় মানে মেইনলি যে সফটওয়্যারে সাজেস্ট করা হয় সেটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো। আচ্ছা স্যার, আমি ইদানিং দেখতেছি যে পেজ গুলা থেকে যে গানের ভিডিও গুলো শেয়ার হচ্ছে, তো আমি একটা ডাউনলোড করে আপলোড করলাম। তো আপলোড হইলো, কিছুক্ষণ পর একটা নোটিফিকেশন আসলো যে এটা মানে কপিরাইট স্ট্রাইক, মানে যেমন ইউটিউবে থাকে অমনই ধরনের কিছু লেখা আসছে। আমার ভিডিওতে সাউন্ডটা আসলো না, মানে সাউন্ডটা চলতেছে না, বলছে সাউন্ডটা মিউট করে দেওয়া হয়েছে। এটা কেন হইলো? ওই যে আপনি যেটা বললেন, নিজে তো বললেন যে আপনার মিউজিকটা হয়তো কপিরাইট স্ট্রাইকের ভিতর পড়ছে, সেজন্য ওই জিনিসটা নিতে দেয় নাই। ফেসবুকের কথা বলতেছি, ফেসবুক তো আগে এমন ছিল না। ফেসবুকে যে এখন ফেসবুক যে বিষয়টা, ফেসবুকে আপনি দেখেন ফেসবুকে কি আগে ইয়ে ছিল, মানে ফেসবুক এখন কি গুগলের সাথে সব দিক দিয়ে পাল্লা দিচ্ছে না। ও হ্যাঁ, অ্যাড চলে আসছে। ফেসবুক মানে গুগলের সাথে সব দিক দিয়ে পাল্লা দিচ্ছে। আপনার গুগলে যদি ইউটিউব থাকে ফেসবুক আছে ওয়াচ, গুগলে যদি থাকে আপনার হচ্ছে ব্লগ স্পট, ফেসবুকে নিজের আছে হচ্ছে আপনার পাবলিক প্রোফাইল পাবলিক পেজ। তো ফেসবুকের গত 2-3 বছরে এই জিনিসগুলো করে অ্যাড করে নাই। এখনো অনেক ফিচার, আপনি এখনো যদি চান অনেক ভিডিও আপনি ডাউনলোড আপলোড দিতে পারবেন, কিন্তু কিছুদিনের ভিতর যখন আপনার ফেসবুকে মনিটাইজেশনটা জিনিসটা সবাই মানে এদিকে ঝুঁকে পড়বে তখন ওটা আপনার করতে পারবেন না। ফেসবুকে তো মনিটাইজেশন দিচ্ছে। ক্লিয়ার কি? কিভাবে ভাইয়া? ওর পিছনে আমি এখনো রিসার্চ করি নাই যে ফেসবুক মনিটাইজেশন ওই জন্য তো অনেকে ভিডিও ছাড়তেছে ফেসবুকে, আমি তো বুঝি না যে এত লোক ভিডিও ছাড়ে শুধু ফেসবুকে, ইউটিউব বাদ দিয়ে। কারণ ফেসবুক থেকেও আর্ন করা যায়, ফেসবুক মনিটাইজেশন আছে, ওখান থেকে আপনি আর্ন করতে পারবেন। আচ্ছা, তো আপনাদের 3টা সফটওয়্যার যেটা হয়তো বা আমাদের কোর্স শেষে হয়তো বা আমি দেখাবো। তো এখানে একটা হচ্ছে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এটা খুব জটিল একটা সফটওয়্যার। জটিল বললাম এই কারণে, এটা যেরকম ফাংশন জটিল, এটা সেরকম মানে এর আউটপুটও সেরকম ভালো আর কি, বেস্ট আউটপুট দেয় অ্যাডোবি প্রিমিয়ার প্রো আর কি। এছাড়া আছে আপনার ক্যামটেসিয়া। ক্যামটেসিয়া হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, এটা আপনার যে কেউ যে কোনো অবস্থায় প্রাথমিক অবস্থায় যারা ইউজ করে বিগিনার তাদের জন্য ক্যামটেসিয়া বেস্ট। আর ক্যামটেসিয়ার চাইতে একটু বেস্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো চাইতে একটু কম, সেটা হচ্ছে ফিল্মোরা। এগুলো কিছু সফটওয়্যার আছে, সফটওয়্যার টুল, এগুলো আপনি ভিডিও এডিটিং করতে পারেন। আর যারা একদম বিগিনার ভাবতেছেন যে হালকা হালকা শিখি ভিডিও কিরকম চলে আর না চলে, তাদের জন্য আমার সাজেশন হচ্ছিল আপনার ফোনে একটা অ্যাপস পাবেন, নাম হচ্ছে ইনশট ফোন অ্যাপস। এই ইনশট দিয়ে আপনি সুন্দর আর অনেক মানে ভালো ভালো কিছু ভিডিও ফোন থেকে রেকর্ড করে আপনার মানে ইউটিউবে আপলোড দিতে পারবেন। এর জন্য ইনশট অনেক ভালো। কাইন মাস্টারটা কেমন স্যার? আমি বলতে পারলাম না, কিন্তু আমি পার্সোনালি ইনশট ইউজ করি। আমার এক ফ্রেন্ড, সে একজন মানে প্রফেশনাল ইউটিউবার, তার কাছ থেকে আমি সাজেশন চাইছিলাম যে এক্ষেত্রে কোনটা বেটার, সে আমাকে ইনশট সাজেশন করছিল। এন্ড আপনি একটু নেটে রিসার্চ করে দেবেন যে ইনশটের র্যাঙ্কিংটা অনেকটা ভালো আর কি। আর এছাড়াও আরো কিছু ইউটিউবের মানে ভিডিও এডিটর সফটওয়্যার আছে, তার ভিতরে একটা নাম করা প্ল্যাটফর্ম হচ্ছে ভিমিও। এখানে আপনি ভিডিওর বিভিন্ন টেমপ্লেট পাবেন। এটা কি ফ্রি? ফ্রি প্লাস মনে করেন প্রিমিয়াম, মানে একটা ক্যানভার মতো। স্যার আমি দেখলাম ক্যানভা তো এখন মাঝে মাঝে একটু ফ্রি দেখাচ্ছে। ক্যানভাতে আপনার কিছু ফিচার আছে ফ্রি আর কিছু ফিচার আছে আপনার হলো প্রিমিয়াম। তো এরকম এই ভিমিও হচ্ছে কিছুটা ফ্রি কিছুটা হচ্ছে প্রিমিয়াম, সবগুলো টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন না। লিঙ্কটা শেয়ার করি। আচ্ছা,
vimeo.com লিখে জাস্ট সার্চ দিলেন তাহলে চলে আসবে। এটা আপনি যেরকম একটা ক্যানভাতে আপনি কি করলেন, একটা ভিডিও মনে করেন, একটা ফটো বিভিন্ন ধরনের নিজের মধ্যে কাস্টমাইজ করে নিলেন, একটা রেডি টেমপ্লেট আছে ওখান থেকে এডিট করে নিলেন। ভিমিওটা হচ্ছে অনেকটা ওই রকম। আচ্ছা, আমি হয়তোবা সেদিন একটা ভিডিও বানাচ্ছিলাম, হয়তোবা থাকলে থাকতে পারে। আচ্ছা, এখানে নাই আপাতত। তা আপনি এখান থেকে চাইলে কি ভিডিও বানাতে পারবেন। এই যে হায়ার মি লোগো ডিজাইনার, এখানে ক্লিক করে দেখি কি রকম কি হয়। তো এটা হচ্ছে হলো আপনার মানে ভিমের একটা টেমপ্লেট, আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম আর কি। তো আপনারা এখান থেকে ভিডিও বানাতে পারবেন। আমি একটা সাইডে বললাম পিক্সেলে এই ভিডিওগুলো ফ্রি, আপনাকে কোনো কপিরাইট স্ট্রাইক দিবে না, এখান থেকে কোনো ভিডিও নামাতে পারবেন, সমস্যা হবে না। তো এগুলো হচ্ছে বেসিক কিছু আর কি আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার রিলেটেড বিষয়। এটা হচ্ছে বেসিক সেটিংস। এখানে আমার মানে ইউনিট কি ইউএস ডলার দিয়ে রাখবো আমরা, কান্ট্রি ইন্ডিয়া, আমি এটা চেঞ্জ করে ইউএসএ দিয়ে দিচ্ছি। এখানে কিছু কিওয়ার্ড যেটা মনে করেন আপনাকে রিফাইন করে। অ্যাডভান্স সেটিংস এর ভিতরে কি আছে, ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আগে ইউনাইটেড স্টেট তো মনে হয়নি স্যার, হয়ে গেছে, এই দেখেন, জাস্ট সেভ করে দিতে হবে আমাকে, শেষে আসে। দেন অডিয়েন্সের ভিতরে এটা কি আমার চ্যানেল কি শুধু বাচ্চাদের জন্য কিনা সেই জিনিসটা আমাকে এখানে ইয়ে করে দিতে বলছে। তারপরে অটো জেনারেটেড ক্যাপশন আর সাবস্ক্রাইবার কাউন্ট, এই যে বিষয়টা এখানে আপনাদের কথা বলি যে প্রাথমিক অবস্থায় অনেক চ্যানেল থাকে যাদের সাবস্ক্রাইবার লিমিটেড থাকে, দেখা যায় 3 জন 4 জন। আর বাংলাদেশে বা আমাদের যে জিনিসটা আমরা বেশি করি, যে কোনো একটা চ্যানেল খুব ভালো কন্টেন্ট বানাচ্ছে বা ভালো ভিডিও আপলোড করতেছে, আমরা যা দেখি যে তার সাবস্ক্রাইবার কয়জন, যদি দেখি যে 1000-এর উপরে, 30-40 হাজারের উপরে বা কে 100-200 কে, তখন আমরা কি করি, তখন তাদেরকে সাবস্ক্রাইব করি। তো অনেক ইউটিউবার চ্যানেল যারা বিগিনার তারা কি করে, এই জিনিসটা সাবস্ক্রাইবার কাউন্ট এই জিনিসটা অফ করে দেয়, দিলে তার যে সাবস্ক্রাইব হচ্ছে কি হচ্ছে না সেই জিনিসটা এখন অতটা কাউন্ট করে না বা দেখা যায় না। এটা হচ্ছে সাবস্ক্রাইবার কাউন্ট আর কি। ওকে, আর এদিকে আছে ডিফল্ট ফিচার্স, ইনেবলড ফিচার্স দ্যাট রিকোয়ার ফোন ভেরিফিকেশন। আচ্ছা, এটা হচ্ছে আমার ভেরিফাই ফোন নাম্বার চাচ্ছে, আমি যেটা আপনাকে একটু আগে বলতেছিলাম আর কি। এখানে আমার ফোন নাম্বারটা দিলেই আমার এই চ্যানেলটা ভেরিফাই হয়ে যাবে। এখানে এক্সাম্পল দিয়েছে যে কিরকম হতে হবে, তো আমি একটা নাম্বার বসিয়ে দিই। দেখেন আমার চ্যানেল এখন ভেরিফাইড হয়ে গেল। তো এটা হচ্ছিল মানে ভেরিফিকেশন যেভাবে আপনারা করে নিতে পারবেন, এই যে আপডেটেড। ওকে, আরো অনেক বিষয় আছে, রিমুভ ইউটিউব কন্টেন্ট বা অ্যাডভান্স সেটিংস, এগুলো আমাদের লাগতেছে না এখন। এই আপলোড ডিফল্টস, এখানে আপলোড ডিফল্টস, এখন এই যে এখানে যে বিষয়টা সেটা হচ্ছে হলো যে আমি যখন কোনো একটা ভিডিও আপলোড করি আমাদের মানে এলইডিবি থেকে, তখন এখানে দেখবেন যে ওখানে সবগুলো ভিডিও ডিসক্রিপশন সেম। আমাদের চ্যানেলে যাই, আমি এখানে দেখাই যে আমাদের যতগুলো ভিডিও আছে সবগুলো ডিসক্রিপশন সেম। ওকে, কই গেল?
আচ্ছা এই ভিডিওটাই যে দেখি আমরা, এই ভিডিওতে যদি আমরা প্লে করি, তারপরে যদি এই ভিডিও যদি আমরা প্লে করি, দেখবেন এদের ডিসক্রিপশন সেম। দুইটা ভিডিও আমি স্যাম্পল হিসেবে নিলাম। দেখেন টাইটেলটা আমরা নিজেদের মতো দেই, কিন্তু এখানে দেখেন ডিসক্রিপশন বক্স কি সব কয়টা কি সেম। আবার এখানে যদি দেখেন এর ডিসক্রিপশন বক্সটা যদি একটু দেখেন, সব কিছু সেম। আর আমরা যখন ভিডিও আপলোড করতে যাই তখন এই জিনিসগুলো কি সম্পূর্ণ আগের অবস্থাতেই থাকে, মানে কি বলা যায়, মানে এগুলো আগে থেকে এগুলো ইনসার্ট করা থাকে। তো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে যে আপনার ডিফল্ট আপলোড ডিফল্ট টাইটেল কি আপনার সবসময় কি আপনার দিতে হবে কিনা, ডিসক্রিপশন দিতে হবে কিনা, ভিজিবিলিটি এখানে দিতে বলছে পাবলিক না প্রাইভেট, আমি এটা পাবলিক করে দেবো। তারপরে বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করতে পারবো। অ্যাডভান্স সেটিংস এর ভিতর আছে হচ্ছিল যে এগুলো সবকিছু আপনি দিয়ে দিবেন। ক্যাটাগরিটা কি ক্যাটাগরি দিতে পারে, এটা পরে হচ্ছিল এডুকেশনের ভিতর, এই যে এডুকেশন। তারপরে হচ্ছিল অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল দিতেছি, আমার ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিব বাংলা বা ইংলিশ, দেখা যাচ্ছে আমি এখানে ইংলিশ দিয়ে দিচ্ছি। আচ্ছা আমাদের ইংলিশ অ্যাকসেন্টটা অনেকটা ইন্ডিয়ার সাথে যায়, এই জন্য আমরা অনেকে ইংলিশ ইন্ডিয়াও দিতে পারি, সমস্যা নেই। তারপরে ক্যাপশন সার্টিফিকেশন এগুলো লাগবে না, মানে যখন যেটা লাগবে তখন সেটা আমরা দিয়ে দিয়ে আগে নিতে পারবো। তো এটা হচ্ছিল আমাদের আপলোড ডিফল্টস। তারপরে আছে পারমিশনের ভিতর কিপ ম্যানেজিং পারমিশন ইয়ার ব্র্যান্ড অ্যাকাউন্ট লাগতেছে না। কমিউনিটির ভিতর এগুলো আপনার আরো যদি মানুষ অ্যাড করতে চান, মডারেটর বা আরো কিছু, সেই জিনিসগুলো আপনি করতে পারবেন। অনেকটা হচ্ছিল আপনার ফেসবুক পেজের মতো। আর এখানে কিছু অ্যাগ্রিমেন্ট আছে, এটা আমাদের লাগতেছে না। আচ্ছা আমি জেনারেলে যাই। তো এই হচ্ছিল মেইনলি আমাদের বেসিক ইউটিউবিং আর কি। না আরেকটা কাস্টমার জন্য কমপ্লিট মনিটাইজেশন চলতেছে, যখন আমার এগুলো ফিল আপ হয়ে যাবে তখন আমি মনিটাইজেশন পাবো, তখন আমি এখান থেকে ইনকাম করতে পারবো। আর এটা এমন একটা প্ল্যাটফর্ম, যদি দেখা যাচ্ছে এই মাসে আপনার মানে আর্ন হচ্ছে 1 লাখ টাকা, পরের মাসে আপনার 1.5 লাখ টাকা আর্ন হতে পারে, যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড দিয়ে থাকেন। যেরকম আমাদের এই যে আমাদের এলইটিভির ইউটিউব চ্যানেলটাই দেখেন, এদের যদি আমরা ওভারভিউটা একটু চেক করি, এখানে একটু দেখি আমাদের ওভারভিউটা একটু দেখি, আমাদের চ্যানেলটা হয়ে গেল। আচ্ছা ইউটিউব স্টুডিওতে গিয়ে আমি এদের ওভারভিউ দেখাচ্ছি আপনাকে। অ্যানালাইটিক্স আমি ক্লিক করি, অ্যানালাইটিক্সে আসলে আমি ওভারভিউটা দেখতে পারবো। এদিকে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই ক্লাসটা মেইনলি জানুয়ারি 17 তারিখ থেকে কি শুরু হয়েছে, তার আগ পর্যন্ত দেখেন রেগুলার ভিউ কিরকম দেখেন। তো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে জানুয়ারি এই কয়েকদিনের ভিতরে আর্ন কি বেশি হয়েছে না কম হয়েছে, বলেন তো আয় কেমন বেশি না কম হয়েছে? বেশি হয়েছে। এই যে এখানে কেমনে বেশি হচ্ছে দেখেন, এটা কিন্তু এখানে রেগুলার না। জানুয়ারি 17 তারিখ থেকে যদি আমাদের ক্লাস কম শুরু হয়, হয়েছে, কম হয়েছে। যদি জানুয়ারি 17 তারিখ থেকে দেখেন এনাদের কি এই মানে এই চার্টটা আস্তে আস্তে বড় হচ্ছে, হতে হতে বর্তমান দেখেন ভিউয়ার সংখ্যা অনেক বেড়ে গেছে। তা মাসের শুরুর তুলনায় কি গত মাসের 4 তারিখের তুলনায় এই মাসের 4 তারিখে দেখেন এনাদের কি অনেকটা বৃদ্ধি পাইছে। তো আমরা যদি এটা নোটিস করি, এটা কি নিয়মিত ভিডিও ছাড়তেছে। এ দেখেন এই দিনে 9টার বেশি ভিডিও পাবলিশ করছে, এই দিনে 3টা ভিডিও পাবলিশ করছে। দেখেন তো দৈনিক যে পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে সেটা এখানে দেখা যাচ্ছে। তো যখন আমরা রেগুলার ভিডিও আপলোড করা শুরু করবো, তখন আস্তে আস্তে আমাদের এই জিনিসগুলো ইনক্রিজ পাইতে থাকবে, তখন আমাদের আর্ন সংখ্যা বাড়তে থাকবে। তো এই জিনিসটা বোঝানো হয়েছে যে আপনাকে নিয়মিত মানে ইউটিউবে রেগুলার হতে হবে, আমরা ভিডিও নিয়মিত দিতে হবে। আচ্ছা লাস্ট 7 ডেজে দেখি, এখানে আমরা আসে চেঞ্জ করে দিলাম যে কি কি দেখবো আমরা। এই 7 দিনে যে ভিউ হয়েছে এত, ওয়াচ টাইম এত, সাবস্ক্রাইব এত। আমরা যদি আরো চেঞ্জ করে দিই লাইফ টাইম, দেখেন এই চ্যানেলটা জুনের 25 তারিখে খোলা হয়েছে। দেখেন আমি এগুলো আরো একটু চেঞ্জ করে দিই 2021 সালে, তারপরে যদি দিই হচ্ছে হলো 2020 সালে,
দেখেন এগুলো দিয়ে আপনার মান্থলি আপনার কিরকম আসতেছে বা কিরকম রিচ হচ্ছে সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন। আচ্ছা, তো কিছু ওয়েবসাইট আছে, সেগুলো ওয়েবসাইটে আমরা দেখতে পারবো যে কিরকম এক একটা চ্যানেল আর্ন করে। আমার ওয়েবসাইটের নামটা মনে পড়তেছে না। হাউ টু ভিউ ইউটিউব আর্ন। আচ্ছা, আমার একটা চ্যানেল আছে, মানে একটা ইউটিউবের একটা ওয়েবসাইট আছে, সেখানে জাস্ট আপনি ইউটিউব চ্যানেলের নামটা সার্চ দেওয়া মাত্রই আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ ওই চ্যানেলটা আর্ন করে। আচ্ছা, যেহেতু আমাদের এই চ্যানেল আর্ন করে কি করে না একটু বলেন তো, এনিওয়ান? স্যার বুঝলাম, আরেকবার বলেন প্রশ্নটা। আমাদের এলইডিপি লট 1 এখান থেকে কি এরা টাকা আয় করে কি করে না? স্যার ইয়া করলে তো অবশ্যই করবে ওরা। মনিটারাইজেশন কিন্তু চালু হয়ে আছে। এখন বলেন এটা আর্ন করে কি করে না, সেটা এখন আপনাদের কাছে কোশ্চেন। আর্ন করে না, এখনো অ্যাপ্লাই করা হয় নাই। করে দিন আচ্ছা, দেখেন এটা কিন্তু যে রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট ঠিক আছে তো ভাইয়া। রিকোয়ারমেন্ট কিন্তু ফিল আপ করে ফেলছে। 3400 সাবস্ক্রাইবার ওর সবকিছু রেডি, কিন্তু এরা কোনো আর্ন করে না। কারণ কি, এরা এখন পর্যন্ত কি করে নাই, অ্যাপ্লাই করে নাই। এরা যখন মনিটাইজেশনে অ্যাপ্লাই করবে তখন কি গুগল অ্যাডসেন্স বা যে বিষয়গুলো থাকে আর কি, আমাদের পরবর্তী যে স্টেপটা গুগল অ্যাডসেন্সের যে ইয়েগুলো থাকে, অংশগুলো থাকে, তারা আসে ইউটিউব চ্যানেলটা ভেরিফাই করার পর দেখে যে হ্যাঁ এরা সবকিছু ফিচার করছে। তখন এই চ্যানেলটা যে একটা মানে এরিয়া বা যে জায়গার নামে খোলা হয়েছে, সে জায়গায় ওরা কি করে একটা লেটার পাঠায় এবং সেখানে গুগল অ্যাডসেন্স একটা পিন থাকে। সে পিনটা নিয়ে আসে ধরনের ভেরিফিকেশন করবে, করার পর ওরা একটা ব্যাংকের সাথে ওই গুগল অ্যাডসেন্সটাকে কানেক্ট করে দিবে, তখন মান্থলি এরা এখান থেকে আর্ন করতে পারবে। কিন্তু আমাদের এলইডিপি এখানে কি, এখানে মনিটাইজেশন এটা অ্যাপ্লাই করে না এখনো, শুধুমাত্র দেখছে যে রিকোয়ারমেন্ট ফিল করে কি করে না। ওকে, এটা ছিল আমাদের বেসিক ইউটিউবিং, আমাদের বেসিক ইউটিউবের সম্পর্কে ধারণা। তো এই হচ্ছে অবস্থা, এটুকুই। তো ক্লাস আজকে এ পর্যন্তই। আর এখন আমি আপনাদের যে বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে হলো, আর আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আপনার বাল্ক ইমেল কালেক্টিং, ওটা থাকবে হচ্ছে ব্রেকের পরে।